এই কবর দেখে হাউমাউ করে কান্দে উসমান জিন্নুরাইন। ইন্নাল কবরা আউয়ালু মিন মানাজিলিল আখিরাহ। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরে সঙ্গী সাথী সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, ও আমার লঙ্গের সঙ্গীরা গো, হাসুর নাসুর মিজান ফুলসিরাত যতগুলো স্টেশন হয় সবগুলো স্টেশনের মধ্যে গো সর্বপ্রথম স্টেশনের নাম হলো কবর। এই কবরের মধ্যে আমরা যখন যাইমু তখন আমরা যদি ইমানদার হই গো, তখন ওই কবরের ভিতরে দয়াল নবীকে রেখে দেখি আমাদেরকে প্রশ্ন করবে। কথা বলেন না ঠিক না ব্যাটি? এই কারণে শায়ের বলে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে। পাগল হইল অস্করুনি জুব্বা দিলা তাহারে নবী, পাগল হইল অস্করুনি জুব্বা দিলা তাহারে। আমি সাদাতে কিছুই চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে। হাবশি বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে নবী, হাবশি বেলাল পাগল হইয়া খোঁজে তোমারি। ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে। পাগল হইল অস্করুনি জুব্বা দিলা তাহারে নবী, পাগল হইল অস্করুনি জুব্বা দিলা তাহারে। আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে। হাবশি বেলাল পাগল হইয়া খোঁজে তোমারি নবী, হাবশি বেলাল পাগল হইয়া খোঁজে তোমারি। ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে। গভীর মনোযোগ। একটা মানুষ যখন মারা যাওয়ার সময় হয় তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজালা ইলাইহি মিনাস সামাইল মালাইকাতি সুদুল উজুহ, আকাশ থেকে একদল কালো রঙের ফেরেশতা চলে আসে। ওই কালো রঙের ফেরেশতাগুলো এসে তাদের সাথে থাকে মাআহুমুল মুসুহ, তাদের সাথে থাকে শক্তময় দুর্গন্ধময় চট, থাকে চট। এই দুর্গন্ধময় চটনি জমিন থেকে যেই মাত্র আসমান থেকে জমিনের মধ্যে চলে আসে গো, তখন ওই মানুষটার মাথার কাছে এসে বসে যায়।
এরপর হাদিস শরীফের মধ্যে দেখলাম, ওই কালো রঙের বিশিষ্ট ফেরেশতাগুলো ওই মনুষ্য ব্যক্তির মাথার পাশ থেকে একটু দূরে গিয়ে বসে থাকে। যেই মাত্র একটু দূরে গিয়ে বসে থাকে, অপেক্ষা করতে থাকে গো। এরপরে ফায়াজলিসুনা মিনহুম মাদ্দাল বাসার, এরপরে ওই কালো রঙের বিশিষ্ট ফেরেশতাগুলো শক্তময় দুর্গন্ধময় চট নিয়ে বসে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আজরাইল, এবার যেই মাত্র আজরাইলকে ডাক দেখো, এ যুবক ভাই, ও মুরব্বি বাবা, আপনাদের হাত ভাই ধরে গো। এই হাদিসটা একটু শুনলেন। এবার দুর্গন্ধ চট নিয়ে যে মাত্র বসে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, এরপর মালাকুল মউত এসে হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, ওই মনুষ্য ব্যক্তির মাথার পাশে এসে বসে যায়। যেই মাত্র ওই মনুষ্য ব্যক্তির মাথার পাশে এসে বসে যায়, তখন ওই রূহটাকে যেই মাত্র ফায়াকুলুনা বলতে থাকে, এইভাবে যেই মাত্র ওই রূহটাকে ডাক দেয়, তখন ওই রূহটাকে ডাক দেয়, ইন্নাল, যেই মাত্র ওই ফেরেশতাকে যেই মাত্র এসে ওই মনুষ্য ব্যক্তিকে যেই মাত্র বলিতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা তুখরুজি ইলা সাকাতি মিনাল্লাহ, এ বাবাত্তা, তুমি এত বড় অন্যায় করেছো, নামাজের সময় হয়েছে, মসজিদে যাও নাই, রোজা ফরজ করা হয়েছে, রোজা রাখো নাই গো, হজ ফরজ করা হয়েছে, হজ করো নাই। কিন্তু যখন তোমার রূহটা আজরাইলে যেই মাত্র রূহটা টান দিয়ে নিয়ে যাওয়ার জন্য চলে আসবে, তুমি আজরাইলকে বলবা, আজরাইল, ও আজরাইল, আমার তো নামাজ বাকি আছে রে আজরাইল। আজরাইল বলবে, সময় নাই। তুমি যেই মাত্র আজরাইলকে বলবা, আমার তো রোজা বাকি আছে, আজরাইল বলবে, সময় নাই। তুমি আজরাইলকে বলবা, রে আমার তো হজ বাকি আছে, আজরাইল বলবে, সময় নাই। যেই মাত্র তোমার রুটা টান মারবো, একবার রুটা ডানে যাবে, তোমার রুটা একবার বামে যাবে, তোমার রুটা একবার বাইরের দিকে যাইবে গো, তোমার রুটা একবার পিছনের দিকে যাবে, এইভাবে রুটা দৌড়াদৌড়ি করতে থাকবে। হাদিস শরীফের মধ্যে দেখলাম, ওই মানুষটার রুহটা যখন কবজা করবি, তখন ওই মানুষটা পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। কথা বলেন না, ঠিক না বেটি? কিন্তু ওই সময়ে যদি দয়াল নবী আপনার সামনে হাজির হয়ে যায়, তাহলে আপনার মৃত্যুটা শহীদি মৃত্যু হয়ে যাবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা
মুক্তি। হা ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর মোর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইলো নূরে নবীজির পাশে। আবু বকর মোর তাই তো তোমায় ভালো, ভালোবেসে জায়গা পাইলো নূরে নবীজির পাশে। জান্নাতের টিকিট পায় তারা, জান্নাতের টিকিট পায় তারা, হয়ে গেল জান্নাতি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হা ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হা ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর মোর তাই তো তোমায় ভালো, ভালোবেসে জায়গা পাইলো নূরে নবীজির পাশে। জান্নাতের টিকিট পায় তারা, জান্নাতের টিকিট পায় তারা, হয়ে গেল জান্নাতি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হা ভালোবাসলে পাবো মোরা মুক্তি। গভীর মনোযোগ, যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আপনাদের হাত পায়ে ধরি। ও যুবক, বলতে চাইছিলাম, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে গো, তখন তার জন্য তার কাছে 4 জন ফেরেশতা এসে হাজির হয়ে যায়। ওই ফেরেশতা যখন এসে যে ব্যক্তির রূহ কবজ করা হবে ওই ব্যক্তিকে বলে, ওই ব্যক্তিকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার খাদ্য সরবরাহ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়োজিত রেখে দিয়েছে। তখন ওই মনুষ্য ব্যক্তি যেই মাত্র এই কথা বলে, তখন ওই ব্যক্তি ভয় পেয়ে যায়। তখন ওই ফেরেশতা বলে, তোমার খাদ্য সরবরাহ করার জন্য আমাকে নিয়োজিত রেখেছে, কিন্তু আমি পশ্চিম থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আমি কত তোমার শস্য পরিমাণ খাবার আনার জন্য চেষ্টা করলাম, কিন্তু আমি তোমার জন্য এক চষা পরিমাণ তোমার জন্য খাওয়া দানাদার খাদ্য পর্যন্ত আমি আনতে পারি নাই। দ্বিতীয় নাম্বারে একজন ফেরেশতা আসে। ওই ফেরেশতা এসে বলে, আমি হলাম তোমার পানি পান করার ফেরেশতা। তখন ওই ফেরেশতা যখন এসে যায়, ওই ফেরেশতা এসে বলে, আল্লাহ পাক আমাকে পানি সরবরাহ করার ফেরেশতা হিসাবে তোমার জন্য নিয়োজিত রেখে দিয়েছে। অতএব কারণে আমি আর তোমার কাছে থাকতে পারলাম না গো, অতএব কারণে আমি তোমার থেকে বিদায় হয়ে গেলাম। আল্লাহু আকবার। 3 নম্বরে ফেরেশতা আসে।
ওই ফেরেশতা এমন একজন ফেরেশতা গো, 3 নম্বর ফেরেশতা এসে বলে, আমি হলাম আপনি যেই দুনিয়ার মধ্যে হাঁটেন গো, আপনার হাঁটা চলা করার ফেরেশতা। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়োজিত রেখে দিয়েছে। অতএব কারণে আমি আর আপনার কাছে থাকতে পারলাম না, অতএব কারণে আমি চলে গেলাম। 3 নাম্বার ফেরেশতা চলে যায়। হায়রে 3 নাম্বার ফেরেশতা চলে গেল। এরপরে 4 নাম্বার ফেরেশতা আসে। 4 নম্বর ফেরেশতা আসে যায়। ওই 4 নম্বর ফেরেশতা গো এসে যায়। 4 নম্বর ফেরেশতা যখন চলে আসে, ওই ফেরেশতা ডেকে বলে, আমি হলাম আপনার শ্বাস নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস উঠা নামা করার ফেরেশতা। অতএব কারণে আমি আর আপনার কাছে থাকতে পারলাম না, অতএব কারণে আমি আর আপনার কাছে থাকতে পারলাম না। আমি আল্লাহর হুকুম পেয়ে আমি আপনার কাছ থেকে বিদায় হয়ে গেলাম। ওই ইন টাইমে ওই মানুষটা মৃত্যুবরণ করে ফেলে। পড়ি সুবহানাল্লাহ, আরো চিৎকার করি বলেন আল্লাহু আকবার। যুবক ভাই, হায়রে কি বলবো এই মৃত্যু যন্ত্রণার কথা। অতএব কারণে দেখা গেল এই মৃত্যুর ভয় আমাদের ভিতরে এখন পর্যন্ত নাই। কথা বলেন না ঠিক না বেটি? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কত দিন বাকি। গভীর মনোযোগ। হ্যাঁ বন্ধুরে, ওই একটা মানুষ যখন মারা যাওয়ার সময় হয়, তখন ওই মানুষটা পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। তখন ওই ফেরেশতারা যখন ওই ব্যক্তির রূহটাকে নিয়ে যখন আসমানের মধ্যে যখন নিয়ে যায়, অন্যান্য ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, এটা কিসের গন্ধ, কিসের এত দুর্গন্ধ? এই গন্ধ তো সহ্য করতে পারি না গো, এটা কিসের এত দুর্গন্ধ? অন্যান্য ফেরেশতারা ডেকে বলে, গো এই দুর্গন্ধটা হলো দুনিয়ার জমিনের বদকার রূহ কবজ করার রূহ। চিৎকার করে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলে, এ রূহু রে, তুমি সিজ্জিনের মধ্যে চলে যাও। যেই মাত্র ওই রূহটাকে সিজ্জিনের মধ্যে নিয়ে যায়, তখন ওই বদকার রূহটাকে সিজ্জিনের মধ্যে রেখে দিয়ে চলে আসে। আর এই দিক দিয়ে যে আল্লাহর বান্দা মারা যাইব, ওই আল্লাহর বান্দাকে কবরের মধ্যে যেই মাত্র নিয়ে যায়, যখন কবরের ভিতরে, তখন তাকে কবরের ভিতরে রাখা হবে। তখন প্রশ্ন করা হয়, দুনিয়ার মধ্যে তোমার কত আপন আপন লোক ছিল, এখন তোমার কবরের মধ্যে আপন কি? তখন ওই ব্যক্তি বলে, যেই ব্যক্তি আমাকে কবরের ভিতরে নামাইতেছে, ওই ব্যক্তি হলো আমার কবরের মধ্যে আপন। আল্লাহু আকবার। কিন্তু অতএব কারণে গো তার ধারণা ভুল,
কিন্তু যখন তিনজন থেকে একজন উঠে যায় তখন তখন আর দুইজন থাকে। তখন প্রশ্ন করা হয়, আপনার কবরের মধ্যে এখন আপনকে? ওই মৃত ব্যক্তি বলে, এই কবরের মধ্যে আমার কবরে যেই দুইজন আছে গো, এই দুইজন হলো আমার কবরের মধ্যে আপন। কিন্তু যখন দুইজনের একজন উপরে উঠে যায় তখন ওই ব্যক্তিকে যখন বলে আপনার কবরে এখন আপন কি, ওই ব্যক্তি বলে আমার কবরের মধ্যে এখন আপন হইল আর একজন। যখন একজন উঠে যায় ওই মৃত ব্যক্তি তখন এতিমের মতো হয়ে যায়। কবরের ভিতরে একটা একটা গুলো মাছ দেয়, কলা পাতা দেয়। যখন মাটিগুলো আস্তে আস্তে ফেলে তখন সন্তান, ওই সন্তানের বাবা যদি মারা যায় ওই সন্তানেরা ওই বাবার জন্য কান্না করে। মা যদি মারা যায় মায়ের জন্য সন্তানেরা কান্না করে। স্বামী যদি মারা যায় স্ত্রীর স্বামীর জন্য কান্না করে গো। কিন্তু দেখা যায় ওই টাইমে স্ত্রী যদি মারা যায় গো তখন স্বামী পর্যন্ত স্ত্রীর জন্য কান্না করে। অতএব কারণে স্ত্রী যখন মারা যায় আপনাদেরকে বলি গো মা, যে করে আপনারা লাল বেনারসি শাড়ি পরে ঘরের ভিতরে ঢুকলেন গো, ওই ঘরের ভিতরে থেকে আপনি একদিন সাদা কাপড় পরে ঘরের ভিতরে থেকে আপনি বাহির হইবেন। আর স্বামী মারা গেলে স্ত্রী কান্না করে গো। যখন পুরুষ মারা যায় ওই পুরুষের 3টা কাপড় পরা, মহিলা মারা গেলে 5টা কাপড় পরা। এই কারণে ওই মরণের ভয় গো আমাদের ভিতরে রাখার দরকার আছে। যখন তাকে কবরের মধ্যে রেখে দেয় তখন ওই ব্যক্তিকে যখন প্রথম নাম্বার প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রবকে, তখন ওই ব্যক্তি যদি ইমানদার হয় বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় নাম্বারে প্রশ্ন করে অমা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ইমানদার হলে বলবে দিনী আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। 3 নম্বরে প্রশ্ন করবে মান মানিকে হাদা মানি, মান মানিকে হাদা মানি, এই রজুলুন মানি ব্যক্তি, এই ব্যক্তিকে আমার নবীজিকে দেখাইয়ে বলবে। তখন যদি আপনি ইমানদার হন তখন বলবে হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আপনি গো, তখন আপনি জান্নাতের নাজ নিয়ামত আপনি পেয়ে যাবেন। আর যদি বেঈমান হয়ে মারা যান তখন আপনি বলবেন লা আদরি, আমি জানি না। আপনি যখন বলবেন লা আদরি, আমি জানি না, তখন আপনার কবরের মধ্যে জাহান্নামের আগুন দেওয়া হবে, কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। অতএব কারণে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে আমাদের। যুবক ভাই, বন্ধুরে, যুবক ভাইরা, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ হয়েছে। এই কারণে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করতে হবে। বন্ধুরে, আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ তুমি আমাদেরকে কেন দুনিয়ার মধ্যে পাঠাইছো গো আল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন জিন জাতিকে গো এবং মানব জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য। চিৎকার করে পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায়
দেখিতেছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহু, বলেন বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহু, দম থাকিতে বইল না মন আল্লাহু, বলেন দমে দমে জফরে মন আল্লাহু, দম থাকিতে বইল না মন, কলবে টিলে পায়া দেবী মাওলার নূরের ছায়া, কলবে টিলে পায়া দেখবি মাওলার নূরের ছায়া, সরাসরি লেনা দেনা দেখিবি মাওলারে, বলেন সরাসরি লেনা দেনা দেখিবি মাওলারে, দম থাকিতে বইল না মন আল্লাহু, বলেন দমে দমে জফরে মন আল্লাহু, দম থাকিতে বইল না মন আল্লাহু, তুমি মারিলে মারিতে পারো, আবার বাঁচাইলে বাঁচাইতে পারো, মারিলে মারিতে পারো, বাঁচাইলে বাঁচাইতে পারো, যাহা ইচ্ছা তাহাই করো আল্লাহু, বলেন যাহা ইচ্ছা তাহাই করো আল্লাহু, দম থাকিতে বইল না মন আল্লাহু, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আমার নবীজির একজন সাহাবী যার নাম হইল উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান কেমন উসমান, তিনি একদিন তার সঙ্গী সাথী আবু বকর এবং অন্যান্য সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, হঠাৎ করে তিনি কবর দেখে হাউমাউ করে কাঁদতে, তিনি কবর দেখে হাউমাউ করে যেই মাত্র কান্না করে দিলেন, ইযা ওয়াকফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, তিনি কবর দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। অন্যান্য সাহাবীরা বলে, উসমান, হ্যাঁ উসমান, আপনি জান্নাতের কথা শুনলে আপনি কাঁদেন না গো, আপনি জাহান্নামের কথা শুনলেও আপনি কাঁদেন না, বেহেশতের কথা শুনলে আপনি কাঁদেন না গো, কিন্তু আপনি এই কবর দেখে আপনি কেন হাওমাও করে আপনি কাঁদেন? উসমান জিন্নুরাইন বলে, ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নারি ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। উসমান জিন্নুরাইন এই কবর দেখে তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতো, কবর দেখে তিনি যখন কান্না করত তার দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত। এই উসমান, কেমন কবরের ভয় তাদের ভিতরে ছিল। যুবক ভাই, ও মুরব্বি বাবা, আপনাদের হাত পায়ে ধরি, ওই কবরের ভয় আমাদের ভিতরে পর্যন্ত রাখার দরকার আছে, কিন্তু আমাদের ভিতরে এখন ওই কবরের ভয় নাই। এই কারণে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির এমন একজন সাহাবী, তিনি যখন কবর দেখে কান্না করতেন গো, কিন্তু তিনি জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হয়ে তিনি তারপরে হাউমাউ করে কান্দে। আমার নবীজির সাহাবীরা আমার নবীজিকে কেমন ভালোবাসতো। একদিন এক সাহাবী আইসা আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাতা সাআ, কিয়ামত কবে হবে গো ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার বলি, ও সাহাবী, ক্বালা আনতা মা মান আহবাবতা, তুমি এই কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে আর আপনি নবীকে, আল্লাহকে আর আপনি নবীকে আমার জানের চাইতে ভালোবাসি। চিৎকার করে করে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন। ওই নবী আমার কেমন, এ বন্ধুরা রে, এ আমার যুবক ভাইয়েরা, মোহব্বত গো, এ বন্ধুরা রে, আমার নবী কয়, সাহাবী, তুমি যদি আল্লাহকে আর আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো, তুমি যাকে বেশি ভালোবাসো, ক্বালা আনতা মাহামান আহবাবতা, তুমি যাকে বেশি ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। ওরে গাইবই আমরা নূরে নবীজির শান, শোনো আসে কান, গাইবই আমরা মায়ার নবীর শান, গাইবই আমরা দয়ালে নবীর শান, শোনো আসে কান, গাইবই আমরা মায়ার নবীর শান। আমার নূর নবীজির 3টি সূরত, শোনো হে নবীজিরে উম্মত, প্রমাণ আছে হাদিস আর কোরআন, হায় গো, প্রমাণ আছে হাদিস আর কোরআন। এ প্রাপী উম্মত তোরাই বাড়ি গো, পাপির মতো রাইবারে আইরে আশিক দয়ালে দলে, গাইবই আমরা নূরে নবীজির শান, শোনো আসে কান, গাইবই আমরা মায়ার নবীর শান, গাইবই আমরা দয়ার নবীর শান, শোনো আসে কান, গাইবই আমরা মায়ার নবীর শান। আমার নূর নবীজির 3টি সূরত, শোনো হে নবীজির উম্মত, প্রমাণ আছে হাদিস আর কোরআন, হায় গো, প্রমাণ আছে হাদিস আর কোরআন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, ক্বালা আনতা মা মান আহবাবতা, তুমি যাকে বেশি ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। অতএব কারণে এই হাদিস থেকে বোঝা যায়, যেই ব্যক্তি আমার নবীজিকে ভালোবাসবে আমার দয়াল নবীজির সাথে হাসর হবে। চিৎকার করে করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুরে, হ্যাঁ যুবক, আপনাদেরকে বলি, কিন্তু এক প্রকার মুসলমান আছে এখন নবীর বিরুদ্ধে কথা বলে। এইরকম মুসলমান দুনিয়ার জমিনে আছে না নাই? নবীজি আমার বলে, ইয়াখরুজুন নাসু মিন কিবালিল মাশরিক, শেষ জামানায় আমার কিছু উম্মত বের হবে যারা ওয়ায়াকরাউনাল কুরআন, মধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত করবে, কিন্তু
কণ্ঠের গলার হলকের নিচে কোরআনের হাকিকত বুঝবে না। এইরকম মুসলমান এখন দুনিয়ার জমিনের মধ্যে পর্যন্ত ভরে গেছে। নবীর বিরুদ্ধে কথা বলে এইরকম মুসলমান এখনো বুঝি দুনিয়ার জমিনে আছে। অতএব কারণে হাদিস শরীফের মধ্যে দেখলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যেই ব্যক্তি কোনদিনও নবীজিকে মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি সব কিছুর চাইতে নবীজিকে জানের চাইতে বেশি না বাসবে গো, তিনি কোনোদিনও ইমানদার হইতে পারবে না। এই কারণে আমরা ওই নবীকে জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। কোরআনে এত নবীজির শান মুনাফিকি দেখে না। কোরআনে এত নবীজির শান মুনাফিকি দেখে না। ইমানদারে দে ওয়াহানা যেতে চায় মদিনা। ইমানদারে দে ওয়াহানা যেতে চায় মদিনা। পড়ে চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। প্রেমের বাতি জ্বালাইলাম আমি আশিকের বাতি জ্বালাইলাম বাহাদুর শাহ হুজুরের চরণে, আমার আবেদ শাহ হুজুরের চরণে, আমার মুর্শিদি কেবেলার চরণে। আমার বাতি যেন নিবে না দো আয়াল গো হাই গো দুঃখ রহিল মনে মনে। মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমারে না দেখিলে আমার ঘরে রয় না মনে গো আল্লাহ। তুই আমার জীবনের বাহাদুর শাহ, তুই আমার জীবন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমারে না দেখিলে আমার ঘরে রয় না মনে গো আল্লাহ। তুই আমার জীবনের আবেদ শাহ, তুই আমার জীবন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। অন্ধ চোখের মনি তুমি মাশাআল্লাহ আল্লাহ। অন্ধ চোখের মনি তুমি সাথে আজারো দৌনে গো। তুই আমার জীবনের বাহাদুর শাহ, তুই আমার জীবন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেমের বাতি জ্বালাইলাম আমি আশিকের বাতি জ্বালাইলাম আবেদ শাহ হুজুরের চরণে, আমার বাহাদুর শাহ হুজুরের চরণে, আমার মুর্শিদি কেবেলার চরণে, আমার বাহাদুর শাহ হুজুরের চরণে, আমার মাইজ ভান্ডারি হুজুরের চরণে, আমার কালিয়াপুরি হুজুরের চরণে। আমার বাতি যেন নিবে না দো আয়াল গো হাই গো দুঃখ রহিল মনে মনে। মাশাআল্লাহ
আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে কি নাম লইয়া ডাকে বর তোমার হে মাশাআল্লাহ আল্লাহ কি নাম লইয়া ডাকিলে তোমায় কি নাম লইয়া ডাকিলে তোমায় তারাই লইবা তোমার বান্দা রে কি নাম লইয়া ডাকে বর তোমার হে মাশাআল্লাহ আল্লাহ 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 খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না রে কি নাম লইয়া ডাকে বরে তোমার রে মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম লইয়া ডাকিলে তোমায় কি নাম লইয়া ডাকিলে তোমায় তরাই লইবা তোমার বান্দা রে কি নাম লইয়া ডাকে বর তোমার রে মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।